দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাপা পিঠা বানানোর রেসিপি। তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চালকে জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপরে জলটা ছাঁকা দিয়ে 1 ঘন্টা পরে চালের গুঁড়োটাকে বানিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে খুব সামান্য পরিমাণ, খুব বেশি পরিমাণ জল লাগবে না, যেহেতু এটা ভেজা চালের গুঁড়ো, তাই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখতে হবে চালের গুঁড়োটা যাতে এরকমভাবে মুখ ধরে আর তারপরে যেন ঝুরঝুরে হয়ে পড়ে যায়। তো এই পর্যায়ে এবার আমি একটা এরকম স্ট্রেনার নিয়ে এগুলোকে দেখুন এখানে চেলে নিচ্ছি। চালের গুঁড়োটাকে এইভাবে ঠিক চেলে নেব আস্তে আস্তে। এটা চালার পরে দেখুন এরকম সুন্দর ঝুরঝুরে একটা দানা পড়ে গেছে। এটাতে কি হয়, চালের গুঁড়োটা ভালোভাবে জমাট বাঁধতে সাহায্য হয়, ভাপা পিঠেগুলো সুন্দর ফুলে ভেঙেও যায় না। এই পর্যায়ে আমি এরকম একটা হাতা নিয়ে নিয়েছি। এই হাতার সাহায্য নিয়ে এই চালের গুঁড়োটা আধা পরিমাণ চালের গুঁড়ো আমি দেব। তারপরে এখানে খেজুর গুড় আমি কেটে রেখেছিলাম। এই খেজুর গুড়গুলো সুন্দরভাবে আপনাদের পছন্দ মতো যে যতটা নিতে পছন্দ করেন দিয়ে দিলেন। আমি একটু বেশি করেই দিই। তারপরে এখানে আমি নারকেল কুড়ো করে রেখেছিলাম, সেই নারকেল কুড়োটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবারও কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এর উপর দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে উপর দিয়ে দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে চেপে দেবো। এতে কি হয়, এখানে দেখুন আমি একটা এখানে পাত্রে জল বসিয়ে নিয়েছি। সে দেখুন এবার এখানে আমি এইভাবে যেরকম ছেড়েছি, এখানে একটা স্টিলের পাত্র আমি বসিয়েছি যাতে করে কালো না হয়ে যায়, সিলভারের পাত্রগুলো কালো হয়ে যায়। ওপরে একটা সাদা সুতি কাপড় বেঁধে দিয়েছি। সাদা দিলে কি হয়, রঙটা ওঠে না। তো এইভাবে হাতার সাহায্য নিয়ে আমি করেছি। এতে করে কি হয়, ওই ভাবটা কম বেশি হওয়ার কোনো সুযোগ থাকে না। আমি একেবারে 2-3টা একসাথে দিতে পারি। দেখুন দুটো দিয়ে দিয়েছি। এবার এই দেখুন আরেকটা আপনাকে দেখাচ্ছি। এইভাবে দিয়ে আস্তে করে দিলে কি সুন্দর দেখুন ছড়ে যায়, কোনো অসুবিধার হয় না। তারপর আমি একটা ঢাকনার সাহায্য নিয়ে এটাকে ঢেকে দেব। এবার এটা প্রায় 1 মিনিট আমাদেরকে ভাপে রাখতে হবে। দেখুন এটা হতে থাক। এবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি 1 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে উঠাবো। এই দেখুন কি সুন্দর, কোনো ভাঙা ঝামেলা নেই, সুন্দর ভাপা পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হিটটা কমিয়ে একটা এরকম খুন্তির সাহায্য নিয়ে এইভাবে ঠিক দেখুন এইভাবে ভাপা পিঠাগুলোকে উঠালে এই দেখুন সুন্দর ভাপা পিঠা রেডি। দেখুন এইভাবে যদি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে সবাইকে খাওয়ান, সবার মন জয় করে নিতে পারবেন। তো বাই বাই বন্ধুরা, সবাই কমেন্ট করবেন কেমন লাগলো এত সহজেই বাড়িতেই কোনো ঝামেলা ছাড়া ভাপা পিঠার রেসিপি। আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না। বাড়িতে বানানো ভাপা পিঠা। আরে একটা বাইট নাও, একটা বাইট খাও। আমার দেখাই বেড়ে গেছে।